নানা প্রতিকূলতায় প্রান্তিক পর্যায়ের পোলট্রি খামারিরা একের পর এক বন্ধ করে দিচ্ছেন খামার। উৎপাদন খরচ বৃদ্ধি, খাবারের দাম বাড়া এবং রোগবালাইয়ের কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। সংশ্লিষ্টরা বলছেন, প্রান্তিক খামারিদের রক্ষা করতে না পারলে হুমকির মুখে পড়বে পোলট্রি শিল্প। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। কয়েক বছর আগেও এই খামারে প্রতিদিন হাজার হাজার ডিম সংগ্রহ হতো। এখন খাঁচাগুলো ফাঁকা। লোকসানের বোঝা টানতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন খামারি। তাদের অভিযোগ, খাবার, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও সে অনুপাতে বাড়েনি ডিম ও মুরগির বিক্রয় মূল্য। এতে মূলধন হারিয়ে ঋণের ফাঁদে পড়ছেন অনেকেই। মাঠ পর্যায়ের খামারিরা বলছেন, টিকে থাকতে হলে প্রয়োজন সহজ শর্তে ঋণ, খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা। এই উৎপাদন মূল্যের চেয়ে আমাদের কিছু লাভ দিলেই হবে। আমাদের উৎপাদন মূল্য 9.5 টাকা। এই 9.5 টাকা থেকে সরকার তো 11 টাকা নির্ধারণ করে দিছে। দিলে কি হবে? আমরা তো পাচ্ছি না সেটা। বর্তমান যে পরিস্থিতি, ডিমের দাম অনেক কম। আমরা অলরেডি কিছু খামার বন্ধ করে দিয়েছি, আর কিছু খামার যারা নতুন প্রোডাকশনে আসছে ওগুলা হয়তো কিছুদিনের মধ্যে এইভাবে বাজার চলতে থাকলে আমরা খামার বন্ধ করতে হতে হবে। প্রতি ডিমে আমার 2 টাকা 40 পয়সা লস। এই মাসে আমার প্রায় 40-50 হাজার টাকা লস হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও অনেক খামার বন্ধ হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শুধু খামারিরাই নয়, প্রভাব পড়বে এদেশের অর্থনীতিতে। গ্রামীণ অনেক একটা বড় ইকোনমি এটার সাথে জড়িত। এই জায়গাটুকুতে যদি আমরা খেয়াল না দিই, এই জায়গাটুকু যদি আমরা আসলে উদার না হই, তাহলে আসলে আমরা দেখা যাবে ভবিষ্যতে প্রান্তিক খামারিদেরকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, এবং সেক্ষেত্রে গ্রামীণ ইকোনমিও কিন্তু হিউজ পরিমাণ আপনার এই জায়গাগুলোতে আসলে আমি বলবো এফেক্টেড হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ইতোমধ্যে সরকার প্রান্তিক পর্যায়ের খামারিদের নিয়ে কাজ শুরু করেছে। প্রান্তিক খামারিরা টিকে না থাকলে দেশের ডিম ও মুরগির মাংসের সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তৃণমূল পর্যায়ে খামারিদের রক্ষা করার জন্য যে সুরক্ষাগুলো আছে তার মধ্যে প্রথমত পরে কারিগরি সহায়তার কথা আমরা বলছি। এছাড়া তাদের যে বাজার ব্যবস্থাপনা, এরই মধ্যে আপনারা জানেন যে রমজানে আমাদের একটা কার্যক্রম চলছে। আমরা নিরাপদ বাণিজ্য পণ্য সুলভ মূল্যে দেই। এই জন্য আমাদের সরকারের অপ্রত্যাশিত বিশেষ ব্যয় খাত হতে আমাদের একটা আর্থিক বরাদ্দ আসছে, যে আমরা খামারিদের কাছ থেকে পণ্য কিনে, বাজার মূল্যে পণ্য কিনে আমরা সুলভ মূল্যে মানুষকে দিচ্ছি। প্রান্তিক খামারিদের রক্ষা করতে না পারলে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি খাত, যা দেশে বেকারত্বের হার বৃদ্ধি সহ ভয়াবহ পুষ্টি নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। আব্দুর রহিম, RTV, ঢাকা।